হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ফারজানা মাহমুদ হাজির হয়ে গেলাম আবারও নতুন আরও একটা ভিন্নধর্মী একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে খুব সহজেই কাচকি মাছের পাকোড়া বা বড়া বানিয়ে খেতে পারবেন, এবং বাচ্চারা যারা কাচকি মাছের বড়া মানে ছোট মাছ যারা খেতে চায় না সেই সব বাচ্চাদেরকেও কীভাবে খাওয়াবেন। এভাবে আমার মতো ইজিভাবে যদি বড়া বানান তাহলে বাচ্চারা অনেক মজা করে খেতে খুব পছন্দ করবে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। তো আমি এখানে কাচকি মাছ নিয়েছি 250 গ্রাম, ভালো করে ক্লিন করে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে ভালো করে হলুদ দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2-3টে রসুনের কোয়া কুচি, স্বাদ মতো লবণ, 2টা মাঝারি সাইজের আলু একদম কুচি করে কেটে নিয়েছি, সাথে একটা ছোট টমেটো কুচি করেছি। তো সবগুলো আমি দিয়ে দিলাম এখানে। ধনেপাতা দিয়ে দিব অল্প পরিমাণে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। লবণ এবং ঝাল যার যার স্বাদ মতো দিবেন, এটাতে কোনো নিয়ম নাই। এরপর দিয়ে দিলাম 1/2 টিস্পুন টালা জিরা গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এ পর্যায়ে আমার সব উপকরণগুলো দেওয়া শেষ। আমি এখন একটা ডিম ভেঙে অ্যাড করে দিব। ডিমটা না দিলেও সমস্যা নেই, এটা কোডিংটা হয়ে যাবে। কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম, সাথে দিয়েছি 1 পিঞ্চ বেকিং পাউডার। এটা সম্পূর্ণ অপশনাল, আমার কাছে ভালো লেগেছে তাই দিয়েছি। এখন আমি আমার হাতে ভালো করে সবগুলো উপকরণ একটু মিক্স করে নিব, যাতে মাছগুলো একটু আস্ত থাকে ওরকম করে। তেলটা গরম হতে আমি একটা বড়া দিয়ে দিলাম, হাতের সাহায্যে দিয়েছি, চেক করতেছিলাম তেলটা পারফেক্টলি গরম হয়েছে কিনা। এভাবে করে আমি একটু দূরত্ব বজায় রেখে রেখে এখানে প্রায় আমি 8টার মতো বড়া দিয়েছি। বেশি বড় হলে আপনারা আর একটু কমিয়ে দিবেন, বেশি ঘন ঘন করে দিবেন না, যেহেতু এগুলো মাছের বড়া, লেগে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। তো আরেকটু জায়গা পাচ্ছিলাম কিনা দেখছিলাম, একটা দিয়ে দিয়েছি জায়গা যখন হয়েছে। এরপরে আমি এখন যখন একটা পিঠটা গোল্ডেন ব্রাউন হয়েছে, প্রথম পর্যায়ে চুলার তাপটা একটু বাড়িয়ে রাখতে হবে যাতে বাইন্ডিংটা ইজিলি চলে আসে। কমিয়ে রাখলে কিন্তু বাইন্ডিং ইজিলি আসবে না। মিডিয়ামে রেখে এরপর আস্তে করে কমিয়ে দিতে পারবেন। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে একদম মচমচা করে ভেজে আস্তে আস্তে তেলটা ভালো করে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো এভাবে করে বাকি বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আমার এখানে এই উপকরণগুলোতে প্রায় 22টার মতো বড়া হয়েছে মাঝারি সাইজের। তো বাচ্চারা তো ছোটো মাছ খেতে পছন্দ করে না, তো সেই জন্য আমি করি কি, আমার বাচ্চাদেরকে ছোটো মাছটা খাওয়ানোর জন্য আমি এভাবে আলু দিয়ে পাকোড়া বানিয়ে খাওয়াই। খুবই মজা হয়, খুবই সুস্বাদু হয়। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।